নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো বাংলাদেশের আরেকটি নাটক নিয়ে। এটা সম্ভবত 5 বা 6 বছর আগে রিলিজ হয়েছিল। তা নাটকটি বাংলাদেশের অনেকেই দেখেছো। মানে আমি বলবো, দেখো, নাটক এখন না প্রচুর হয়, কিন্তু নাটকের মান না অনেক পড়ে গিয়েছে। মানে এখনকার নাটকগুলো না একই ধাঁচের হয়। তা আমি বলবো, খুব সুন্দর, খুব মানে নম্র, খুব সুন্দর ডায়লগ, এরকম যদি নাটক দেখতে চাও তাহলে এই নাটকটি দেখো। মিজানুর রহমান আরিয়ানের নাটক সুখে দুঃখে। এখানে অভিনয় করেছিল বাংলাদেশের নাটকের সুপারস্টার জিয়ারুল ফারুক অপূর্ব। ঠিক আছে, তো আমি বলবো জিয়ারুল ফারুক অপূর্ব, যাকে অপূর্ব বলে সবাই মানে চেনেন আপনারা। মানে এই নাটকে তার অভিনয় আমার না বেশ লেগেছে। মানে আমি শুধু তার নাটকগুলো দেখি আর ভাবি যে তার মধ্যে রোমান্টিজম, মানে বাংলাদেশের শাহরুখ খান বলা হয় তাকে কেন, সেটা আস্তে আস্তে আমি বুঝতে পারছি। আর মেহেজাবিন চৌধুরী, তিনি কিন্তু বেশ, মানে তাকে এখন আর রোমান্টিক নাটকে দেখা যায় না। তিনি নাটক মানে এই আপনার নিঃস্ব, অপূর্ব ও মেহেজাবিন, তারা তো মানে একটা টাইমে ভালো ভালো নাটক উপহার দিয়েছেন আমাদের। তো তারা না আস্তে আস্তে এখন নাটক থেকে সরে যাচ্ছেন। আমি বলবো মেহেজাবিন আস্তে আস্তে থ্রিলার দিকে বেশি চলে গিয়েছে। তা মাঝে সাঝে কিন্তু তার কিন্তু এরকম রোমান্টিক নাটক কিন্তু করা দরকার, রোমান্টিক গল্প, সেটা নাটক হোক বা ওয়েব সিরিজ হোক বা মানে সিনেমা হোক। তা আমি বলবো এখানে কিন্তু অপূর্ব ও মেহেজাবিনকে আমার বেশ লেগেছে, তাদের জুটিটাকে আমার খুব দারুণ লেগেছে। তো এখানে আমি ছোটো করে গল্প বলি যে সুখে দুঃখে এই নাটকটিতে যখন শুরু হয় তখন দেখানো হয় প্রথমে অপূর্ব কাঁদছে। কেন কাঁদছে সেই সিনটা কেটে তারপরে আস্তে আস্তে নামটা দেখানো হয়। তাই এখানে অপূর্ব হচ্ছে তার নানা বাড়ি থাকে, নানাই বলেছে মানে যাই হোক মাসি বাড়ি, মানে আমরা যেটাকে মাসি বলি, মাসি বাড়ি। তো দূর সম্পর্কে তার মাসি বাড়িতে সে থাকবে। তার মা মারা যাওয়ার পর তার আর কেউ নেই, তার বাবা অনেক ছোটোবেলায় মারা গেছে। তা দূর সম্পর্কের মাসি হয় মেহেজাবিনের মা। তাই এখানেই সে একটা মানে মানে কি বলবো, ছাদে একটা ঘরে থাকে, ছাদে একটা ছোট্ট একটা ঘরে সে থাকে। তা এখানে সে পড়াশোনা করে, মানে এখান থেকেই সে সব কিছু করে। তা এখানে দেখানো হয় যে মেহেজাবিন সে না তার উপর বিরক্ত, মানে তাকে দেখতে পারে না, তাকে সবসময় কথা শোনায়। তো অপূর্ব এটা মানে কী বলবো, অপূর্বর এই অভিনয়টা আমার এত ভালো লেগেছে। মানে না বলা কিছু মানুষ, ঠিক আছে, আমার না খুব ভালো লাগে এইসব ক্যারেক্টারগুলো, যারা অসহায়, যাদের মধ্যে একটা কিউটনেস ব্যাপার আছে। মানে এই ক্যারেক্টারগুলোকে আমার না খুব ভালো লাগে। অপূর্ব বেশ ফুটিয়ে তুলেছে এই মানে এই ক্যারেক্টারটিতে। আমি বলবো আমার কিন্তু বেশ লেগেছে। আর মেহেজাবিন যিনি, তার ক্যারেক্টারটির নাম হচ্ছে মিলি। তা আমার কিন্তু বেশ লেগেছে। সে মানে অপূর্বর সাথে ঝামেলা করা, ছোট ছোট জিনিস, মানে বুঝতে পারছি অপূর্বকে কিন্তু সে পছন্দ করছে, কিন্তু সেটা না মানে প্রথমে প্রকাশ করছে না, তা এরকমভাবেই গল্পটি এগোতে থাকে। গল্পটিতে আবার দেখানো হয় যে মানে এই যে অপূর্ব তার একটা বন্ধুর বাড়ি যাবে, তার একটা বন্ধুর মানে একটা বোন আছে। সেই বোনকে অপূর্ব আবার কিন্তু অল্প অল্প পছন্দ করে। তার ছোটোখাটো দুষ্টুমি, ছোটোখাটো এইগুলো খুব পছন্দ করে। তা মানে সেই বন্ধু বা বন্ধুর মা অপূর্বকে খুব পছন্দ করে। তা এরকমভাবেই মেহেজাবিন আবার এদিকে ভাববে, ঠিক আছে, অপূর্ব এসে ওই মেয়েটার কথা যখন বলে, মেহেজাবিন আবার এদিকে ভাববে সে হয়তো সেই মেয়েটিকে ভালোবাসে। যখন অপূর্বকে জিজ্ঞেস করবে, অপূর্ব আবার বলবে যে কেন, ভালোবাসলে তোর কি কোনো সমস্যা? তা এরকম ছোটোখাটো দুষ্টুমি চলে। তা একটা সময় আসবে মেহেজাবিনের বিয়ে ঠিক হবে, আর ওদিকে ওই মেয়েটির মানে যেই বন্ধুটির বোন, তারও বিয়ে ঠিক হবে। তা একই দিনে ডেট পড়বে। তা মানে এটা না অপূর্ব বলবে না মেহেজাবিনকে। মেহেজাবিন মানে এতদিন জানতো যে ওই মেয়েটিকে অপূর্ব ভালোবাসে। তা মেহেজাবিন একটা শাড়ি কিনবে, শাড়িটা কিনে অপূর্বকে দিয়ে বলবে এটা তোমার। তো অপূর্ব বলবে, অবাক হয়ে যাবে যে কেন, যে এই নাটকটি কেন, যে এই শাড়িটা দিয়ে আমি কি করব? তা তখন মেহেজাবিন বলবে না, এটা তুমি ওকে দাও। তখন বলবে আচ্ছা ঠিক আছে দেবো। তা একদিন কথায় কথায় যেদিন মানে রিসেপশন হবে, তা সেদিন মেহেজাবিনকে সে বলবে যে 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 ওরও তো বিয়ে হয়ে যাচ্ছে। তা মেহেজাবিন অবাক হয়ে যাবে, বলবে কেন, বিয়ে হয়ে যাচ্ছে? বলে হ্যাঁ, ওরও তো বিয়ে ঠিক হয়ে গেছে। তখন মেহেজাবিন বুঝতে পারবে যে মানে তাদের মধ্যে শুধু ভালো লাগাটাই ছিল, ভালোবাসাটা ছিল না। তা মেহেজাবিন এই জন্যই না অপূর্বকে কোনোদিন বলেনি। তা এটা যখন লাস্টে প্রকাশ হবে, একটা চিঠি, মানে তার রিসেপশনের দিন তার ঘরের সামনে একটা চিঠি দিয়ে আসবে। তা সেটা মেহেজাবিনের দাদা দেখতে পাবে। তো সেটা নিয়ে একটা ঝামেলা হবে। তা এইসব জায়গার সিনগুলো অপূর্বকে মেহেজাবিন যে পছন্দ করে, যখন সংলাপটা বলবে না, একটা অপূর্বর সংলাপ আছে প্রথমের দিকে, ঠিক আছে, সেই সংলাপগুলো এত সুন্দরভাবে লেখা হয়েছে। আমি বলবো আমার কিন্তু বেশ লেগেছে এই নাটকটি। আমাদের এখানে তো সিরিয়াল হয়, আমাদের এখানে অনেক রকমই হয়, সিরিয়ালের থেকে অনেক বেটার
তা বলে বলছি না যে বাংলাদেশের এখনকার অনেক নাটক কিন্তু একই রকম, একই সিমিলার দেখতে পাওয়া যায়, যেগুলো বোরিং লাগে, ভালো লাগে না, ঠিক আছে। তাই আস্তে আস্তে বাংলাদেশের নাটক আমি নতুন নতুন নাটকগুলো খুব একটা দেখি না, তো কিছু কিছু নাটক ভালো হয় যেগুলো শুনিও, ঠিক আছে। তো আমি বলবো এখানে মিজানুর রহমান আরিয়ান, তার না ডিরেকশান এত সুন্দর, মানে সে রোমান্টিক নাটকগুলো খুব সুন্দর, তার প্রচুর রোমান্টিক নাটক আমি কিন্তু দেখেছি। আমি এই সুখে দুঃখে নাটকটি 50-60বারের মনে বেশি দেখে ফেলেছি, মানে আমি জানি না, আমি গুনিনি তো, তাও বলছি আমি প্রচুর দেখেছি। তা আমি আবার কথা বলবো যে এখানে অপূর্ব ও মেহজাবিন তারা কেন যে এখন আর একসাথে কাজ করে না, তারা কিন্তু বেশ ভালো জুটি, তাদের মানে কেমিস্ট্রি এত সুন্দর, এত ওয়ার্ক করেছে প্রত্যেকটা কাজে। আর এই সুখে দুঃখে নাটকটি আমার বেশ, মানে বড় ছেলে নাটকটি বলে তো বাংলাদেশের মানে ভিউর দিক থেকেও, গল্পের দিক থেকেও ভালো, আমি বলছি না যে ওটা খারাপ, আমি কিন্তু রিভিউ করেছি যে বেশ ভালো। আমি সুখে দুঃখে নাটকটি যেরকম ভিউ হয়েছে ভালোই হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা না আরও ভিউ আশা করে, এত সুন্দর গল্প, বলে না ভালো জিনিস মানুষ দেখতে পারে না, সেটাই হয়েছে এই নাটকটির ক্ষেত্রে। তা আমি বলছি না তা বলে যে ভিউ একেবারে কম, ভালো। আমি মানে বেশ ভালো লেগেছে। এখনকার অনেক নাটক আছে যেইগুলো 23-25 মিলিয়ন হয়ে যায়, আমি জানি না কী আছে নাটকগুলোর মধ্যে, শুধু মানে একটু জোর করে সেই হাসানো কমেডি এইসব। তা যাই হোক, আমি আজকে মানে সুখে দুঃখে নাটকটি নিয়েই কথা বলবো। আমার কাছে কিন্তু বেশ লেগেছে, আমার কাছে অপূর্ব মেহজাবিনে তাদের কেমিস্ট্রি আমার কাছে বেশ লেগেছে, বেশ ওয়ার্ক করেছে। আর আমি একটু দেখে বলি, এই গল্পটি লিখেছেন নাসির খান, ঠিক আছে। নাসির খান মানে আমি সত্যি বলছি, মানে তিনি, মিজানুর রহমান আরিয়ান হয়তো মানে ডিরেকশন দিয়েছেন, কিন্তু নাসির খান সরি, তিনি যা লিখেছেন, মানে এই চরিত্রগুলো লিখেছেন, এই সংলাপগুলো লিখেছেন বেশ ভালো। আর এই নাটকে একটা গান আছে, অনিবার্য কারণে আমি তোমারই, এই গানটা বেশ লেগেছে। আমি যে আগে 2021-22-এর দিকে আমি প্রচুর শুনতাম, মানে এই গান প্রত্যেকটা দিন আমি শুনতাম, এই গানটি আমার এত ভালো লেগেছিলো। তো আমি বলবো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই নাটকটি। এই নাটকটির মানে ভিজুয়াল বলো বা ভালো, নাটক হিসাবে কিন্তু ভালো, নাটকের কিন্তু বাজেট খুব থাকে না, তাই আমি বলবো বেশ ভালো। মানে নাটকটি তোমরা দেখতে পারো, আমি বলবো দেখলে মানে ভালো লাগবে। আর যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো যে তোমরা কতবার দেখেছো, আমার মতন কি 50 বার দেখেছো, তাই এটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর লাস্টে একটাই কথা বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।